হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজ আমরা এসেছি ডারউইনের মিউজিয়ামে। এটা হচ্ছে ডারউইনের সবচেয়ে পুরাতন একটা মিউজিয়ামের প্রথম এন্ট্রিতেই ঢুকে চোখে পড়লো এক জায়গা যেখানে অনেক পুরনো ক্যামেরা আর ভিডিও ফুটেজ রাখা আছে। সত্যি খুব মজার লাগছিল। তো আমরা এগিয়ে গেলাম, দেখলাম এখানে 1967 সালের পুরনো ক্যামেরা ভিডিও রাখা আছে। তখনকার ক্যামেরা কিন্তু আজকের মতো ডিজিটাল নয়, ফিল্ম রোল বা ট্যাব ব্যবহার করা হতো। প্রতিটি ছবি বা ভিডিও নেওয়ার জন্য মানুষের অনেক বেশি মনোযোগ লাগতো। ভিডিও ফুটেজগুলো দেখছিলাম, এতে দেখা যাচ্ছিল শহরের মানুষ, রাস্তা, জাহাজ, বন্দরের কাজ, সব কিছু এত জীবন্ত মনে হচ্ছিল যেন মনে হচ্ছিল আমি 1967 সালের ডারউইনে দাঁড়িয়ে আছি। সামনে আস্তে আস্তে হাঁটি আর আমার সাথেই থাকুন, চারপাশটা একটু ঘুরিয়ে দেখি। আপনার সাথে আমি ওয়ার মেশিন আচ্ছা সাউন্ড ট্র্যাকটা ছিল ওটা দেখতেছি। এখানে দেখা যাচ্ছে একটা ওয়ার মনস্টার, সে কিভাবে পৃথিবীর সবকিছু ধ্বংস করার চেষ্টা করছে। এই যে ওয়ার মনস্টারের যে বুট পৃথিবীর মানুষের দরজা জানলা ভেঙে ফেলছে। আচ্ছা, কি দেখতেছেন এখন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, যেসব অস্ট্রেলিয়ান সোলজাররা গেছেন তাদের মধ্যে অনেকে ছিল যারা ধরো ক্যামেরা হ্যান্ডেল করছে, মুভি বানিয়েছে বা যুদ্ধের উপরে ছবি পরেও তৈরি হয়েছে, ওদের এক্সিবিশনটা দেখতে। আচ্ছা, এই জিনিসটা কি? এটা কিসের পোস্টার? এটা একটা মুভি, দ্য ফাইটিং অ্যানজাক্স ইন 40,000 হর্সম্যান। ঠিক আছে, ওই সময় ব্রায়ান টেইলর অস্ট্রেলিয়ান ছবি খুব সম্ভবত। কত সালের ছবিটা এখানে লেখা নেই, লেখা তো থাকার কথা না। এখানে লেখা 40,000 হর্সম্যান 1940 সালে বের হয়েছে, ডিরেক্টর চার্লস শোভেলের। আমেরিকান রিলিজ পোস্টার ফ্র্যাঙ্ক হার্লি অ্যান্ড চার্লস শোভেল সেট। রেডস অফ টব্রুক আম্মু যেটা ছিল সেটা 1944 সালের। এদিকে কি? আমরা যে শামুক দেখি, শামুকের শেল, ঠিক আছে, এগুলোকে বলে গ্যাস্ট্রোপডস। এগুলো মানে হচ্ছে শামুকটা খুব নরম, তার চারদিকে একটা শেল, একটা শক্ত শেল। দেখো বিভিন্ন সেল, দেখো কত ছোট ছোট, একটু কিন্তু খুব ফ্যাসিনেটিং সত্যি কথা। সাইজগুলো দেখো কিন্তু ছোট ছোট না, এখানে প্রত্যেকটা নাম যদি দেখো, ঠিক আছে, প্রিশিয়াস নাম্বার 18টা দেখো, এই যে এটা দেখতে কত সুন্দর। এদিকে আসো, এদিকে আসো, দেখো 18 নম্বরটার চেহারা দেখো। মিডল ওয়ান আর নাম্বার 18, নাম্বার 18 দ্য হোয়াইট ওয়ান। কি সুন্দর না? এটাকে বলা হয় বন্টলার, এটা একটা প্রকার ভেদ। দিস ওয়ান, হ্যাঁ, এবং 22 নম্বরটাও দেখো, 22 দেখো কি সুন্দর ডিফারেন্ট না? হ্যাঁ, এগুলো কিন্তু প্রত্যেকটাই শামুক তাকে প্রোটেক্ট করার জন্য চারদিকে। এরপরে যেটা সেকশন সেটাকে আমরা বলি বায়োভালস। বায়োভালস কি? ওখানে তোমার শেলগুলি ছিল এক পার্টে, ঠিক আছে, একটা শেল। বায়োভালস বলতে ঝিনুক যেটা বলো আমরা, হ্যাঁ, ওই টাইপের প্রত্যেকটা দুইটা শেলে আটকানো হবে, ভিতরে থাকবে শামুকটা। তুমি যদি চিন্তা করো ন্যাচারাল স্ট্রাকচার, এটা বাইরে একটা হিঞ্জের মতো, এই জন্যই তোমরা জিনিসটাকে যেভাবে খুলতে পারো বন্ধ হতে পারে।
কারণ এখানে একটা হিঞ্জ আছে তোমার দরজায় যেরকম Red belly, where is red belly? Red belly, where is? Black-headed python, 2 number boy. 2. This one? Python, black head. Python. দশকে ডারউইনের কাছে কেহিলেস ক্রসিং নামক স্থানে সুইটহার্ট ক্রকোডাইল প্রথম দেখা যায়। এটা ছিল বিশাল আকৃতির এক পুরুষ ক্রোকোডাইল, যার দৈর্ঘ্য প্রায় 5 মিটারের মতো ছিল। মনে করা হয় সুইটহার্ট ক্রকোডাইল 2011 সালে মারা যায়, যদিও এর মৃত্যুর কোনো কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। চলুন আমরা সামনে আরও আগাই। এই মিউজিয়ামের আরেকটা অংশ যেখানে আমরা হাঁটছি, এটা হচ্ছে ইন্ডিজেনাস অ্যাবরজিনাল শিল্প ও পোস্টার এখানে প্রদর্শিত করা আছে। এখানে শুধু ছবি নয়, এটা একটা পুরো ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারা ফুটে উঠেছে। পোস্টারগুলোতে দেখা যায় অ্যাবরজিনাল মানুষদের জীবন, বিশ্বাস এবং প্রকৃতির সঙ্গে কী নিবিড় সম্পর্ক। এখন আমরা অ্যানিমেলস সেকশনে আসছি। এখানে বিভিন্ন টাইপের পশু পাখি, ক্রোকোডাইল, মাছ, বিভিন্ন স্ট্রাকচার এখানে দেওয়া আছে প্রাণীদের। ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই, আমাদের সাথেই থাকুন। দেখুন কি সুন্দর সুন্দর মাছের স্ট্রাকচার, আমি তো দেখে ভাবতেই অবাক লাগছিল। কি বিশাল বড় বড় শামুকের খোল, দেখুন এটাকে মনস্টার মোলাস্কাস বলে। Look at the size. সামনে যে বিশাল একটা উঁচু জিনিস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পিঁপড়ের ঢিবি। পিঁপড়ের নেস্ট সাধারণত মাটির নিচে তৈরি হয়, বাট এখানে দেখবেন যে এত বিশাল বড় নেস্ট, আমি দেখে অবাক করার মতো। এত সুন্দরভাবে ওরা নিজেদের ঘর তৈরি করতে পারে। আমরা মিউজিয়ামের উপরের দিকে উঠলাম। এখানে যখন ঢুকলাম প্রথমেই চোখে পড়লো আনরুলি ডেইজ প্রদর্শনী। মনে হলো যেন আমি সরাসরি 1911 থেকে 1921 সালের উত্তরাঞ্চলে ফিরে গিয়েছি। সেখানে দেখলাম সেই সময়কার মানুষেরা কত কষ্টে জীবনযাপন করত। নতুন শহর তৈরি হচ্ছিল, অর্থনৈতিক গড়ে উঠছিল, কিন্তু সব কিছুই ভারী চ্যালেঞ্জের মধ্য দিয়ে হচ্ছিল। আমি দেখলাম ছবি, পোস্টার এবং বড় বড় ভিনাইল ওয়ালপেপার, যা যেন প্রতি দেয়ালে জীবনের গল্প বর্ণনা করছে। একদিকে আদিবাসী মানুষেরা তাদের জীবিকা ধরে রাখছে, অন্যদিকে চীনা এবং ইউরোপীয় অভিবাসীরা নতুন কাজ খুঁজছে। প্রতিটি জীবন, প্রতিটি লেভেল যেন বলছিল এই সময়টা আসলেই আনরুলি ডেইজ ছিল। আমি হাঁটতে হাঁটতে ভাবলাম, ছোট ছোট ঘটনা যেমন কাজের ঝামেলা, শহরের নির্মাণ, নদীর ধারে শ্রমিকদের জীবন, সব মিলিয়ে তখনকার সময়টা ছিল একদম উত্তেজনাপূর্ণ এবং অশৃঙ্খল। সবচেয়ে মজার ব্যাপার হলো এই আনরুলি ডেইজ এতই জনপ্রিয় ছিল যে মিউজিয়াম এটা শুধু প্রদর্শনীর জন্য নয়, মানুষকে শেখানোর জন্য সংরক্ষণ করা হয়েছে।
এখানে যে বাকেটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 19 শতকের শুরুর দিকে। অনেক বাড়িতে নালা বা টয়লেট ব্যবস্থা খুব ভালো ছিল না, তখন মানুষ রাতের বেলায় এই এক বালতিতে তাদের মল রাখতো, পরবর্তীতে মলকে বাইরে ফেলে সার হিসেবে ব্যবহার করা হতো। এই ছোট বালতিটা তখনকার মানুষের দৈনন্দিন জীবন ও সমস্যা বোঝাচ্ছে। কতটা প্রযুক্তি উন্নত হয়েছে আমরা জানি না, কিন্তু সেই সময় মানুষ কিভাবে জীবন চালাতো তা বোঝার জন্য এই বালতি আমাদের ইতিহাসের দরজা খুলে দেয়। মিউজিয়ামের এখানে দেখতে পারলাম ইভিনিং ব্যাগ। এটি পুরোনো দিনের নারীরা ব্যবহার করতেন হাত ব্যাগ হিসেবে, বিশেষ করে সন্ধ্যার পার্টি বা আনুষ্ঠানিক অনুষ্ঠানে নারীরা এটা সঙ্গে রাখত। টুপিও একটা দেখা যাচ্ছে, দেখুন। এখন হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছি মেরিটাইম কর্নার। এই কর্নারটাতে ঢুকলেই প্রথমে চোখে পড়বে আপনার বিশাল বিশাল বড় নৌকা আর জাহাজের মডেল, সামুদ্রিক যন্ত্রপাতি। আমি ভাবলাম এগুলা কি শুধু প্রদর্শনের জন্য? না, আসলে এগুলো ডারউইনের সমুদ্র পথ ও জাহাজি গল্পের ইতিহাসের গল্প বলছে। এখানে আপনারা আসলে দেখতে পারবেন পুরনো জাহাজের মডেল যেগুলো ডারউইনের বন্দরে এসেছে, ক্যাপ্টেন নাবিকদের ছবি যাদের সাহসিকতা ও কঠোর পরিশ্রম শহরের সমুদ্র পথকে সচল রেখেছিল। এখানে দেখতে পাবেন আরও ছোট নৌকা, এগুলা ব্যবহার করা হতো নদী বা উপকূলের কাছাকাছি মাছ ধরার জন্য। বড় জাহাজের মডেল, এগুলো বন্দর থেকে অন্যান্য শহরে মালপত্র পাঠানোর জন্য ব্যবহৃত হতো ওই সময়ে। পুরনো নেভিগেশন যন্ত্র ও রাডার মডেল দেখলে বোঝা যায় কত কষ্ট করে নাবিকরা সমুদ্র পথ চালাতো। আমি লক্ষ্য করলাম শুধু জাহাজ নয়, জাহাজে কাজ করা মানুষদের জীবন কথাও এখানে আছে। আমরা মিউজিয়াম থেকে বের হয়ে স্ট্রোক হিলের দিকে আমরা এসেছি। স্ট্রোক হিল ওয়ার্ফের নাম এসেছে স্ট্রোকস হিল থেকে, যা ঐতিহাসিকভাবে পরিচিত। এটি ডারউইনের একটি মূল বন্দর ঘাট ছিল এবং মালবাহী জাহাজ এবং যাত্রী জাহাজ এখানে আসতো। বর্তমান ঘাটটি নির্মিত হয় 1956 সালে এবং সেটা 2000 সালের পর বড় পোর্ট ইস্ট আর্ম তৈরি হওয়া পর্যন্ত প্রধান ঘাট হিসেবে কাজ করছিল। শুধু কাজের ঘাট নয়, এটি একটি পার্ক, রেস্তোরাঁ এবং সামাজিক কেন্দ্র। দর্শক এখান থেকে সুন্দর ঝরঝরান সমুদ্র দৃশ্য এবং সূর্যাস্ত উপভোগ করতে পারে। আমরা খুবই ক্ষুধার্ত, এখন দেখি কি কি খাবার এখানে আছে। চার গ্রিলে দেখতে পাচ্ছি একটা রেস্টুরেন্ট আছে, তো আমরা হয়তো বা এখান থেকে কিছু খাবার নিয়ে নেব, সি ফুড টাইপের কিছু। চলো আমাদের সাথেই থাকুন। সন্ধ্যা হয়ে গেল। আমরা শুনেছি ডারউইনের ওয়াটারফ্রন্টে ড্রোন শো হবে, তো আমরা আস্তে আস্তে ওইদিকে গেলাম আর আপনাদের সাথে শেয়ার করব এই অনুষ্ঠানটা। আমরা শুনেছি সেদিন রাতে বিদেশি প্রতিনিধি ও ব্যবসায়ীরা এসেছেন, তো তারা সবাই এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল যার নাম ডারউইন ফিউশন 2025। তো ওই উপলক্ষেই এই ড্রোন শোটা হয়। তো আমাদের সাথেই থাকুন আর এনজয় করুন এই ড্রোন শোটা।
ক্রোকোডাইল 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 ক্যামেরাতে ভালো বোঝা আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সবচেয়ে পারফেক্ট পারফেক্ট আমাদের সামনে বাটারফ্লাই বাটারফ্লাই ডলফিন এমন হবে ডলফিন kangaroo স্টর্ম মনে হয় স্টর্ম বজ্রপাত না তাই সানসেট আহা চলে গেল রে চলে গেল টাটা গুড বাই